আগামী নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার মোট ভোটার 12,76,95,183 জন। এদিকে প্রবাসী ভোটারদের জন্য উন্মোচন হল পোস্টাল ভোট বিডি অ্যাপ, যার মাধ্যমে দেশে আইনি হেফাজতে থাকা এবং নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। এ নিয়ে আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। প্রবাসীরা বিদেশে বসেই ভোট দিতে পারবেন। এতদিন আইনে থাকলেও তা এবারই প্রথম বাস্তব হতে যাচ্ছে। প্রথমবারের মতো নির্বাচন কমিশনের এই উদ্যোগের অংশ হিসেবে পোস্টাল ব্যালট অ্যাপের উন্মোচন ছিল অনাড়ম্বর কিন্তু অনন্য। প্রবাসী ভোট সংগ্রহে নির্বাচন কমিশনের জনপ্রতি খরচ হবে আনুমানিক ৭০০ টাকা। অনুষ্ঠানে জানানো হয় প্রবাসে বসে একজন ভোটার কিভাবে ভোট দেবেন। মঙ্গলবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই পোস্টাল ভোট বিডি অ্যাপটির উন্মোচন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তাদের ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায়। এই অ্যাপ চালুর মাধ্যমে আমরা একদিকে ভোট গ্রহণ প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছি, অন্যদিকে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় সাইবার আক্রমণ সহ অনেক চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তা মোকাবেলায়ও নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানান এই নির্বাচন কমিশনার। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নিবন্ধনের সমস্যা। প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের হার হচ্ছে শতকরা 3 ভাগেরও কম। বিধান আছে কিন্তু ভোট দিতে পারেন না। এর আগে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে ইসি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে। আমি তাদের সংখ্যাটা বলি, 12,76,95,183। জানান নতুন রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে কমিশনের তৎপরতা সম্পর্কেও। এভাবে আমরা টোটালটা বলেছি। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।